হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কনস্টেবল জিডি সহ বিভিন্ন পদের নিয়োগের জন্য একটা নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে ৩৯,৪৮১ জনকে নিয়োগ করা হবে। এই ভিডিওতে এই নিয়োগের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জেনে নেব কিছু গুরুত্বপূর্ণ তারিখের ব্যাপারে। এই বিজ্ঞপ্তির জন্য আবেদন শুরু হয়েছে ৫ সেপ্টেম্বর ২০২৪ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে ১৪ই অক্টোবর ২০২৪। এখানে ফি পেমেন্ট করার শেষ তারিখ হচ্ছে ১৫ই অক্টোবর পর্যন্ত, এবং যদি আবেদনে কোনো রকম ভুল ত্রুটি থাকে সেটা ৫ নভেম্বর থেকে ৭ নভেম্বরের মধ্যে সংশোধন করতে পারবে। তারপরে দেখে নেব এখানে বয়সের সময়সীমা কত আছে। ১/১/২০২৫ অনুসারে তোমার বয়স ১৮ থেকে ২৩-এর মধ্যে হতে হবে, যেখানে তোমার জন্ম ২/১/২০০২ থেকে ১/১/২০০৭-এর মধ্যে হতে হবে, এবং যারা বিশেষ ক্যাটাগরির মধ্যে পড়ে তারা বয়সে কিছু ছাড় পাবে। এবার দেখে নেব এখানে কোয়ালিফিকেশন বা যোগ্যতা কতটা লাগবে। এখানে মাধ্যমিক পাস বা সমপরিমাণ ডিগ্রি যদি কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে থাকে তাহলে তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস, এখানে যারা জেনারেল ক্যাটাগরিতে পড়ে তাদের জন্য ১০০ টাকা ফিস রয়েছে, এবং মহিলা, এসসি, এসটি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট জন্য কোনো রকম ফিস লাগছে না। পেমেন্ট তোমরা অনলাইনে ইউপিআই, নেট ব্যাংকিং বা যে কোনো ডেবিট ক্রেডিট কার্ডের সাহায্যে করতে পারবে। এবার দেখে নেব কোন পদের জন্য কতগুলি ভ্যাকান্সি রয়েছে। বিএসএফ এর জন্য মোট ১৫,৬৫৪টি ভ্যাকান্সি রয়েছে, যার মধ্যে ছেলেদের জন্য রয়েছে ১৩,৩০৬টি এবং মেয়েদের জন্য ২,৩৪৮টি। সিআইএসএফ এর জন্য মোট ৭,১৪৫টি ভ্যাকান্সি রয়েছে, যেখানে ছেলেদের জন্য ৬,৪৩০টি এবং মেয়েদের জন্য ৭১৫টি। সিআরপিএফ এর জন্য মোট ১১,৪৪১টি ভ্যাকান্সি রয়েছে, যেখানে ছেলেদের জন্য ১১,২৯৯ এবং মেয়েদের জন্য ২৪২টি ভ্যাকান্সি রয়েছে। এসএসবির জন্য ৮১৯টি ভ্যাকান্সি রয়েছে, যেখানে সম্পূর্ণ ৮১৯টি ছেলেদের জন্য রয়েছে। আইটিবিপিতে রয়েছে ৩,০১৭টি ভ্যাকান্সি, যেখানে ছেলেদের জন্য ২৫৬৪টি এবং মেয়েদের জন্য ৪৫৩টি ভ্যাকান্সি রয়েছে। আসাম রাইফেলস বা এয়ার পদের জন্য মোট ১২৪৮টি ভ্যাকান্সি রয়েছে, যেখানে ছেলেদের জন্য ১১৪৮ এবং মেয়েদের জন্য ১০০টি ভ্যাকান্সি রয়েছে। এসএসএফ এর জন্য ৩৫টি ভ্যাকান্সি রয়েছে, যেখানে সম্পূর্ণ ভ্যাকান্সি ছেলেদের জন্য রয়েছে। এইসব পোস্টে আবেদন করার জন্য ssc.gov.in এই সাইটে তোমাদের যেতে হবে। তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে। ক্লিক করার পরে এইরকম একটা উইন্ডো খুলে যাবে, যেখানে লেখা আছে কনস্টেবল ইন জেনারেল আর্ম পুলিশ ফোর্স সহ বিভিন্ন পোস্টের নাম এখানে লেখা আছে। পাশে অ্যাপ্লাই বাটন আছে, ওখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ক্যান্ডিডেটের জন্য এই উইন্ডোটা খুলে যাবে, যেখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড চাইবে। তুমি যদি প্রথমে রেজিস্ট্রেশন না করে থাকো তাহলে রেজিস্টার নাও বাটনে ক্লিক করবে এবং এইরকম একটা উইন্ডো খুলবে, যেখানে ওয়ান টাইম একটা রেজিস্ট্রেশন তোমাকে করতে হবে। তারপরে তোমাকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটন ক্লিক করার পরে এখানে তোমার ডিটেলস চাইবে। দেখো এখানে রেজিস্ট্রেশন করার জন্য কি কি লাগবে। প্রথমেই লাগবে পার্সোনাল ডিটেলস, ক্যান্ডিডেট নেম, আইডেন্টিফিকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার, যেটা তুমি এই পেজেই ফিল আপ করবে। তারপরে তোমাকে পাসওয়ার্ড ক্রিয়েশন করতে হবে। তারপরে তোমাকে অ্যাডিশনাল ডিটেলস ফিল করতে হবে, যেখানে ক্যান্ডিডেটের ন্যাশনালিটি, অ্যাড্রেস এবং এডুকেশনের ব্যাপারে ফিল আপ করতে হবে, এবং শেষ পেজে তোমাকে ডিক্লিয়ারেশন দিতে হবে। তারপরে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, এবং তারপরে এই পেজে আসার পরে রেজিস্ট্রেশন নাম্বার এবং যে পাসওয়ার্ডটি তুমি সিলেক্ট করেছিলে সেই পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে, এবং কিছু প্রসেস কমপ্লিট করার পরে তোমাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে তোমার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, যারা এই পদে আবেদন করার জন্য ভাবছিলে তারা ঝটপট অনলাইনে আবেদনটি সেরে ফেলো। এই বিজ্ঞপ্তি সম্বন্ধে নতুন কোনো আপডেট এলে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।